সিপিআর এতক্ষণ ধরে দিছি, 40 মিনিট হয়ে যাচ্ছে কাছাকাছি। ওই সময় আমার ব্রেন আসলে এগুলো কাজ করতেছিল না। আমার শুধু মনে হচ্ছিল যে পেশেন্টকে ছাড়া যাবে না। হ্যাঁ, এই পেশেন্ট হারানো যাবে না, কারণ আমার চোখের সামনে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। সিপিআর শুধু দিলেই হবে না, সিপিআরটা ইফেক্টিভ সিপিআর হতে হবে, মানে এমন ভাবে সিপিআর দিতে হবে যাতে হার্টটা বিট করে, পাম্প করে এবং এই ব্লাডটা জানি বডিতে সার্কুলেট করে। আমি কোনোভাবে বুক চাপলাম, ইনঅ্যাডিকুয়েট সিপিআর হলো, রুগী সেভ হবে না, কিন্তু শুধু রুগীর মানে ওইটা শুধুমাত্র একটা শো অফই হবে। 39 মিনিট ধরে সিপিআর দেয়া, এটা তো খুবই কষ্টসাধ্য এবং একটা চ্যালেঞ্জিং বিষয়। মানে এটা কিভাবে সম্ভব ছিল? আপনার জন্য এটা চ্যালেঞ্জিং ছিল কিনা সেই সময়? আমি কেমন ঘামতেছিলাম, মানে আমার পুরো বডি থেকে ঘাম রুগীর বুকের উপর পড়তেছে, মুখের উপর পড়তেছে, এবং এটা লোকজন দেখতেছে, এবং এটা আমার জন্য খুব বিব্রতকর ছিল। কারণ একে তো আমার স্টেথো ঝুলতেছে, আমার পিছনে একটা ব্যাগ ছিল, ওই ব্যাগের মধ্যে আমার সব ডিভাইস থাকে আর কি, আন্ডোস্কোপ বলেন বা ডক্টরদের যে সমস্ত মেশিনারিজ থাকে আমাদের টুকটাক কাজ করার জন্য, ওই ব্যাগটা ছিল। তো পিঠে ব্যাগ ঝুলতেছে, আমি সিপিআর অতক্ষণ ধরে দিচ্ছি, পিঠ ব্যথা হয়ে গেছে আমার, কিন্তু ছাড়ি নাই আসলে। পরবর্তীতে যখন আপনারা ভিডিওটা দেখছেন বা আমিও যখন দেখছি, হয়তো আমারও মনে ওই প্রশ্নটাই আসছে যে এতক্ষণ আমি, কিন্তু আমি নিজেও যাই না। আচ্ছা আচ্ছা, আপনি যখন এই যে স্ট্রেচারের উপরে উঠলেন, মানে তখন আসলে কি ভাবছিলেন? মানে কি ভেবে উঠলেন আপনি স্ট্রেচারের উপর? সিপিআর একটা ঝামেলা আছে, ঝামেলাটা না, ঝামেলা মানে একটা ফ্যালাসি আছে। ব্যাপারটা কি, সিপিআর শুধু দিলেই হবে না, সিপিআরটা ইফেক্টিভ সিপিআর হতে হবে, মানে এমন ভাবে সিপিআর দিতে হবে যাতে হার্টটা বিট করে, পাম্প করে এবং এই ব্লাডটা জানি বডিতে সার্কুলেট করে। আমি কোনোভাবে বুক চাপলাম, ইনঅ্যাডিকুয়েট সিপিআর হলো, রুগী সেভ হবে না, কিন্তু শুধু রুগীর মানে ওইটা শুধুমাত্র একটা শো অফই হবে, এটা কিন্তু কোনো কাজের কাজ হবে না। তো আমার তখন মনে হলো আমি যদি স্ট্রেচারের উপরে উঠে বসে, মানে আমি দিতে পারতেছিলাম না, মানে স্ট্রেচারটা বেশ বড় ছিল, আমি দিতে পারতাম, আমার হাত পড়তেছিল না ঠিক মতো। আমি যখন বুঝছিলাম আমার সিপিআর হচ্ছে না, আমি এত কিছু বিবেচনা করিনি। আমার কাছে মনে হয়েছে একটা মানুষ যদি বেঁচে ফেরে তাহলে ওইখানে আসলে বিজ্ঞান বলে কিছু থাকে না, মানে কিছু কিছু ক্ষেত্রে আমরা আউট অফ দ্য বক্স চিন্তা করি। আমি রুগীর গায়ের উপরে উঠিয়ে বসলাম এবং সিপিআর দেওয়া শুরু করলাম, এবং ওরা ওইভাবে আমাকে ঠেলা শুরু করলো। হ্যাঁ, মানে এইভাবেই ব্যাপারটা চলতেছিল, এবং সিপিআর এতক্ষণ ধরে দিছি, 40 মিনিট হয়ে যাচ্ছে কাছাকাছি। ওই সময় আমার ব্রেন আসলে এগুলো কাজ করতেছিল না। আমার শুধু মনে হচ্ছিল যে পেশেন্টকে ছাড়া যাবে না। হ্যাঁ, এই পেশেন্ট হারানো যাবে না, কারণ আমার চোখের সামনে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। আর তাছাড়া মানে আমার আলহামদুলিল্লাহ এর আগে আমি অনেকগুলো এরকম কাজে অংশ নিছি, বেশ কিছু কাজে ফেল হয়েছে। সিপিআর তো আসলে এটা ডিপেন্ড করে যে যেটা আমরা বলি আর কি, যে হায়াত না থাকলে তো আসলে আমাদের ডক্টরদের কিছু করার থাকে না। তো আমরা ডাক্তার হিসেবে কি করতে পারি, চেষ্টা করতে পারি। যে বললাম আমি আমি আপনার সাথে কথা বলছি, ঠিক এই মোমেন্টে কিন্তু হৃদরোগে যান, সিপিআর চলতেছে। ও যে কোনো হসপিটালে যান, সিপিআর চলতেছে। আমাদের যারা অ্যানাস্থেশিয়াতে ডক্টররা কাজ করেন, যে সমস্ত, আমি তো তাদেরকে বীর বলে ডাকি আর কি, কারণ তারা এগুলো আরো বেশি ফেস করেন। হ্যাঁ, তারা কিন্তু অনেক বেশি ফেস করেন। এবং আমরা না হয় ডক্টর, আমরা না হয় সিপিআর দিলাম, কিন্তু আসলে তো এটা ডক্টরদের সামনে ঘটে না সব সময়, রাস্তায় পড়ে হতে পারে, আপনার কলিগের হতে পারে। তো আমার কাছে মনে হয়েছে যে সিপিআর হচ্ছে এমন একটা বার্নিং ইস্যু হয়ে গেছে এবং একটা নেসেসারি জিনিস হয়ে গেছে। এটা আমাদের সবারই জানা উচিত, শুধু ডক্টররা জানে ব্যাপারটা এরকম না, যেহেতু এটা লাইফ সেভিং একটা প্রসিডিউর। এটা আমার কাছে মনে হচ্ছে যে আমাদের সবারই কম বেশি জানা উচিত। দরকার হলে আমরা আমাদের পাঠ্যপুস্তকেও কিন্তু ইনক্লুড করতে পারি যদি করা যায়। কারণ আমাদের দেশে খুব সুন্দর সুন্দর ডক্টর আছে, মানে খুবই লেজেন্ড লেভেলের ডক্টর আছে। আমরা তাদের হেল্প নিয়ে কিন্তু চাইলেই এই জিনিসটা কিন্তু মানে পেনিট্রেট করতে পারি, কমিউনিটির মধ্যে ছড়া দিতে পারি, যাতে কিনা সবাই, কারণ এতে কি হতে পারে, এটা একটা লাইফ সেভিং প্রসিডিউর। একটা মানুষ হারাই যাচ্ছে, তাকে হারানো থেকে অত যদি হায়াত থেকে আমরা তাকে ব্যাক করাইতে পারি, এরকম অনেক ঘটনা আপনি শুনবেন আর কি। তো ওই জন্য আমি সিপিআরটা অফ করতে চাই নাই। সময় হয়তো বা যাচ্ছে অনেক, কিন্তু আমি আমার আমার ইচ্ছা ছিল যে আমি সিসি পর্যন্ত যাব, ওইখানে সিপিআর দিব, তারপরে যদি ফেল হয় আমি দেন ছাড়বো, কিন্তু এর আগে আমি ছাড়বো না। এবং আলহামদুলিল্লাহ সিসিউতে যাওয়ার পরেই তো উই গট দ্য পেশেন্ট সেফ।